নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সকাল হতে না হতেই আমাদের মায়েদের মাথায় কিন্তু প্রচণ্ড চিন্তা হয় যে আজ বাচ্চাদের টিফিনে কী দেব। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি, যেটা খুব কম সময়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে যখন তখন বানিয়ে দেওয়া যাবে। এটা যেমন হেলদি তেমন কিন্তু খেতেও মুচমুচে। ভাজার পর এতটাই খাস্তা হয় যে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। সবার প্রথমে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট দানার সুজি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন আর সঙ্গে একটা ডিম ভেঙে নিচ্ছি। আটাটা আমি আগেই ছেঁকে নিয়েছিলাম। আটার বদলে কিন্তু তোমরা ময়দাও ইউজ করতে পারো, তবে যেহেতু ময়দাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তাই আটা দিয়ে রেসিপিটি বানিয়ে দেখালাম। নুন আর ডিম সুজি ময়দার সঙ্গে একটু মেখে নেবার পর অল্প অল্প পরিমাণে দুধ মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে মাঝে মধ্যে এভাবেই যদি চটকদার খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে টিফিনটা খেয়ে নেবে। খুব সুন্দর করে আটাটাকে মেখে নেবার পর হাতে অল্প পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে রাখছি। এতে করে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার এটাকে ঢেকে 15-20 মিনিট এভাবেই রেখে দিতে হবে। 15 মিনিট পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ আলু দুটোকে এভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ বিনস কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি। খুব ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানালে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করলেও চলবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ম্যাজিক মশলা গুঁড়ো। বাজারে প্রিজার্ভ করা যে মটরশুঁটির প্যাকেট পাওয়া যায় সেই মটরশুঁটি আমি এখানে ইউজ করলাম। যদি না পাওয়া যায় তাহলে অ্যাভয়েড করলেও চলবে। এখন তো ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাবে না, তাই এটাই ইউজ করলাম। স্টাফিংয়ের জন্য এটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার একবার মেখে রাখা আটাটাকে চেক করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এভাবে একটু মেখে নেবার পর 4টে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি রুটির আকারে 4টে লেচি কেটে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো সেইভাবে নিয়ে নেবে। এবার এর থেকে একটা লেচি তুলে নিয়ে এভাবে গোল করে নিয়ে অল্প অল্প পরিমাণে তেল মাখিয়ে তাকে সুন্দর করে রুটির আকারে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে রুটিটাকে যদি বেলে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতেও সুবিধা হবে। এবার এটাকে মাঝ বরাবর এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেবার পর রুটির অর্ধেকটা পোর্শনের আবার এক কোণায় কিছুটা পরিমাণ বানিয়ে রাখা স্টাফিং এভাবে সেট করে দিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে সেট করে নেবার পর এখানে আমি একটা আমুলের চিজ নিয়েছি, সেটা এই স্টাফিংয়ের উপরে এভাবে গ্রেট করে দিলাম। কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে দেওয়ার পর রুটির আরেকটা সাইড এভাবে টেনে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে। তারপর দুদিকে চেপে চেপে এমনভাবে এটাকে সেট করে দিতে হবে যাতে ভেতরে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। একটা এভাবে বানিয়ে নেবার পর বাকি অর্ধেকটা পোর্শনও ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। স্টাফিংটা বানানোর সময় আমি এখানে যে সমস্ত ভেজিটেবল ইউজ করেছি সেগুলোই যে তোমাদের ইউজ করতে হবে তার কোনো কথা নেই। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারো। তাছাড়াও চিকেন বা সেদ্ধ ডিম ক্রাশ করেও ইউজ করতে পারো। সাইডটাকে চেপে চেপে এভাবে ফুলির মতো ডিজাইনও করে দিতে পারো। তাহলে এগুলো ভাজার সময় কোনোভাবেই কিন্তু ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। দুটো বানিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা রুটি আমি রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত প্যাটিস বা পাপগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5টা প্যাটিস আমি তেলে ছেড়ে দিলাম। খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় ফ্লেমটা যাতে মিডিয়ামেই থাকে। সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়াচাড়া না করে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে ভেজে নেবার পর খুব সাবধানে এগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার জন্য
ভেতরের ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে আর এগুলো খেতে খুব খাস্তা হবে। ভাজার সময় স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে এর সাইডগুলো খুব সুন্দর কালারের তৈরি হবে। 3-4 মিনিটের মধ্যে প্রথমবারের দেওয়া প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আটা আর সুজির মিশ্রণে এই রেসিপিটি যেমনি খেতে ভালো লাগবে তেমনি কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি। প্রথমবারের দেওয়া প্যাটিসগুলো খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে তুলে নেবার পর বাকি 3টে প্যাটিসও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আমার শেয়ার করা প্রত্যেকটা রেসিপি যদি তোমাদের এতটুকুও উপকারে আসে তাহলে সেটাই হবে আমার কষ্টের সার্থকতা। আর রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। এগুলো কিন্তু ইচ্ছে হলে বড়দের জন্য চা বা কফির সঙ্গেও খেতে ভালো লাগবে। আমি এখানে বাচ্চাদের জন্য কিছুটা পরিমাণ টমেটো কেচাপের সাহায্যে এই রেসিপিটি সার্ভ করে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের বাচ্চাদের টিফিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।